আজকে দুপুরবেলা আমার বোন বলতেছে সে আজকে স্যুপ খাবে, আজকে সে দুপুরবেলা ভাত খাবে না। তো আর কি, যেই ভাবা সেই কাজ, সে এখন একদম হাঁড়ি নিয়ে রেডি হয়ে গেছে স্যুপ রান্না করবে। আর আমি এদিকে চলে আসলাম এটা দেখতে যে আম্মু আজকে কি রান্না করছে। আম্মু আজকে রান্না করছে খাসির মাংস, গরুর মাংস, আর সাথে রান্না করছে মাছের তরকারি। আর সবকিছু একটু বেশি করে রান্না করছে, যেহেতু কালকে চলে যাবে তারফি আপু, তাই টিফিনি করে তারফি আপুকে একটু পার্সেল করে দিবে। আমার বোন তো বলছে সে আজকে দুপুরে ভাত খাবে না, কিন্তু আমি তো আজকে ভাত খাবো, তাও মাংস দিয়ে, তাই আমি এখন মাংস বেড়ে নিচ্ছি। ভাত না খেলে রাগ খেতে হবে, এর থেকে ভালো আমি ভাতই খাই। আর আমার বোন অন্যদিকে স্যুপ বানাতেই ব্যস্ত, আর আমিও একটু দেখতে চলে আসলাম যে সে কিভাবে বানাচ্ছে, আমিও একটু দেখি। 2 প্যাকেট স্যুপ রান্না করতেছে ও। আর এই দেখো আমরা বাঙালিরা, মানে 2 প্যাকেট স্যুপ নিয়ে নিছি, তারপরেও দেখো একদম ওর মধ্যে পানি দিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে সবটুকু নিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার বোনের স্যুপ রান্না শেষ, আর এখন সে গরম গরম স্যুপ খাবে, তাই আমি একটু বাঁধলাম ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক। সে তো আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, আর আমি এদিকে দেখো ভাত খাচ্ছি। আমি কিন্তু 1 প্লেটেই মাংস আর দই নিয়ে খাচ্ছি, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আসলে আমি এভাবেই খাই। আর দেখো আজকে দুপুরে লাইভ শেষ করার পর আমার অনেক কিউট একটা ফ্যান এসে আমাকে এটা গিফট করছে, যেটা আমি একেবারে ভাবতে পারিনি। তো আমার এই ছোট্ট ফ্যানকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এত ছোট একটা মানুষের থেকে এই সুন্দর গিফটটা পেয়ে আমি এত পরিমাণে খুশি হয়ে গেছি দেখো। তো আজকে আম্মু কিনছে জাম, তো আম্মু আমাকে বললো সুন্দর করে এগুলোকে ধুয়ে নাও। ধুতে গিয়ে আমি 2-3টা প্রায় খেয়ে ফেলছি একদম, মানে পেটুকের হাতে খাবার দিলে যা হয় আর কি। এদিকে আম্মু সুন্দর করে লবণ দিয়ে এগুলোকে ঝাঁকাচ্ছে আচ্ছা মতো। আর জাম মাখানো খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা। কালকে যেহেতু তোমাদের খালা চলে যাচ্ছে, তো আজকে একটু মনে করলাম একটু হাঁটাহাঁটি করেই আসি। দূরে কোথাও যাব না, জাস্ট আশেপাশে একটু হাঁটাহাঁটি করব আমরা। দেখো এখন বাজে 5:51, কিন্তু দেখো বাইরে এখনো কি পরিমাণে রোদ। এখানে তোমাদের বড়লোক তারফি খালা টাকা তুলতেছে বিকাশ থেকে। আসলে বড় লোকদের ব্যাপার স্যাপার ভাই আমরা বুঝি না বাপু। আর এইদিকে আমি এই ড্রেসটা পরে একটা ভিডিও করতে গেছিলাম, দেখো 2টা ছেলে এসে ভিডিও নষ্ট করে দিয়েছে ইচ্ছা করে। আর আমার রিয়াকশনটা জাস্ট দেখো গাইস। আমার মনে হয় এইসব কারণে এখনো পর্যন্ত আমি সিঙ্গেল, হিহিহি। আসলে ছেলে দেখলে এরকম মুখ ভাঙানো চলে আসে, আমি কি করব ভাই। এই রোদের মধ্যেই 2 বোন হাঁটাহাঁটি করতেছি, তার উপর আমি এবার ছাতা ছাড়া। আর এই তো তোমাদের তারফি খালা, ইয়ে। তোমরা সবাই জানো যে আমার বোন বড় একটা চা লাভার, তো আমরা এখন যাচ্ছি চা খেতে, কিন্তু দেখা হলো একটা মেয়ের সাথে, তাই ও জোর করে নিয়ে গেল ওর বাসায়। আর এখন দেখো এটা হচ্ছে ওর বেবি। মাশাআল্লাহ বাবুটা কিন্তু অনেক কিউট, কিন্তু ওর চেহারা আমি দেখাবো না তোমাদেরকে। আর এই তো এখন এখান থেকে কিনতেছি ঝালমুড়ি আর চা একসাথেই খাবো 2 বোন, মানে এই গরমে চা খাচ্ছি, কি একটা অবস্থা দেখো। আমি এমনিতে চা খাই না ভাই, কিন্তু একা একা আমার বোন চা খেলে সবাই ওকে পাগল বলবে, এজন্য আমিও খাচ্ছি ওর সাথে সাথে। তো চা খাওয়া শেষ করে আর বেশি ওয়েট করব না, একটু পরে সন্ধ্যা নেমে চলে আসবে। আর এখন যাব বাসায় যেহেতু অনেক কাজ ভাই, ব্যাকপ্যাক করতে হবে আমাদেরকে আরও। আসলে কোথাও গেলে কিন্তু ব্যাকপ্যাক করা এত সোজা বিষয় না, মানে কোন ড্রেস নেব কোনটা নিব না এটা নিয়ে অনেক বেশি কনফিউজ হই আমরা। আর বাসায় আসতে দেখি যে আম্মু আজকে কিনছে সিঙ্গারা, দেন তাল। আর এই দেখো ডিজিটালভাবে আমার বোন তাল কাটতেছে। আমি তাল তেমন একটা খাই না, তাই আমি এখন খাচ্ছি এই 2টা বড় বড় আম। আর খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর আপু লেগে গেছে কাজে, ওরা এখন লিস্ট করতেছে কোনটা কোনটা কিনতে হবে। তারফি আপু এই গেলে আবার কবে আসবে সেটা ঠিক নাই, এজন্য তো আম্মু একদম A to Z সবকিছু বাজার করে দিচ্ছে আপুকে। ওরা ওইদিকে লিস্ট করতেছে, আমি চলে আসলাম জামা কাপড় ভাঁজ করতে। এখন আমি জানি তোমাদের সরল মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে যে আমি আমার জামা কাপড় কেন গুছাচ্ছি আর আমি কেন ব্যাকপ্যাক করতেছি। বুদ্ধিমানরা এতক্ষণ ধরে অলরেডি বুঝে গেছো। আর দেখো এই তো এই ব্যাগটায় আমি জামা কাপড় নিব। শুধু জামা কাপড়ই নিচ্ছি না, এই বক্সে করে কিছু কসমেটিক্সও নিয়ে যাচ্ছি, চুড়ি, লিপস্টিক, ব্রেসলেট, ক্লিপ। তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বাসায় কারেন্ট নাই, মানে অন্ধকারের মধ্যে সব কিছু গুছাইতে হয়েছে। তো এই ব্যাগটায় এখন সব ড্রেস আমি তুলে ফেলছি সুন্দর করে। অনেকে এখন ভাববা হয়তো আমি যাচ্ছি যশোরে, কিন্তু না ভাই আমি যশোরে যাচ্ছি না, আমি তো যাচ্ছি অন্য কোথাও। সবাই কিন্তু অবশ্যই গেস করবো আমি কোথায় যাচ্ছি। আর দেখো এখানে আমু লিচু কিনে নিয়ে আসছে, আর আমি এখানে আমার ভাগেটুকু নিয়ে চলে আসছি। এইটুকু আমি আর কাউকেই দেবো না ভাই, আমি একদম লুকিয়ে রাখতেছি, আর কাউকেই দিব না, একা একাই খাবো। আমি এখন এগুলোকে ওড়নার নিচে সুন্দর করে লুকিয়ে রাখবো টুস করে, যাতে কেউ দেখতে না পারে। তো আমার সবকিছুই গোছানো শেষ, আর নেক্সট ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবা কোথায় যাচ্ছি। তো যাই হোক আজকের মতো এটুকুই ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো আজকের মতো এটুকুই, ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।